হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ চিকেনটা বানাবো একটু অন্যভাবে, দেখো তোমরা। তো এখন দেখো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি, তো সবটা রান্না করব না, এখান থেকে কিছুটা নামিয়ে রেখেছি। আর এখন এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে এখন এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে ভালো করে এখন এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব। দেখো মাখা হয়ে গেছে। আর এখন আমি কিছুক্ষণ পরে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। আজকে আমি ঘি দিয়ে রান্না করব, অনেকদিন বাটার দিই, আজকে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে কাজু বাদামগুলোকে ভেজে উঠিয়ে নেব। কাজু বাদামগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 4টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন শুকনো লঙ্কাগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এই ঘিয়ের মধ্যে। তো একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো। দেখো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, বিচি ছাড়িয়ে নিয়েছি টমেটোগুলোকে। তো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এলাচ আর দারচিনি। এখন এর মধ্যে এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম। এলাচ দারচিনি দিয়ে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লং আর গোলমরিচ। লং আর গোলমরিচটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এখন এটাকে আমি এই কাজু বাদামের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এখন আমি একটু কড়াইতে আর একটু 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নিয়ে এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে ভালো করে এখন ঘিয়ের সাথে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব ভালো করে। এখন চিকেনগুলোকে দেখো নামিয়ে নিয়েছি। নিয়ে এখন আর একটু ঘি দিয়ে এখন এর মধ্যে এলাচ, এই যে তেজপাতা আর পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। তেজপাতা, রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর ওই মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি, যেটা এখন ভেজে উঠালাম। আর এখন দিয়ে দিলাম এগুলো। দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজের পেস্ট। এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। বাটা না, ওটা মিক্সচারে পেস্ট করে নিয়েছি। এখন আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। তো সবটা দেবো না, এটা অন্য একটা রান্নার জন্য অল্প রেখে দিলাম। এখন এইভাবে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম যে পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ। তো লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিব। এখন মিশিয়ে মশলার সাথে মিশিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এর মধ্যে একটু আমুল ক্রিম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা অনেকটা কষা কষা হয়ে গেছে। এভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলোকে। এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটু ঢেকে দেব। তার আগে দেখো এখানে এটা কসুরি মেথি, এটা আমি ভাজা বসিয়ে দেবো, মানে তাওয়াটা গরম করে এগুলো দিয়ে রেখেছি কসুরি মেথিটা। আর এখন দেখো চিকেনটা ফুটছে।
তো এখন আমি এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দেবো। যাতে মাংসটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তার একটু গরম জল দিয়ে নিয়ে এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো মাংসটা ভালো করে ফুটে উঠেছে। এখন এটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো অনেকটা কষে গেছে মাংসটা। এখন এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে গ্যাসটাকে এখন অফ করে দেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। এখন আমি মাংসটাকে অফ করে দিয়েছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।